হলুদ হয়ে গেছে। ইটস ডান। কে কে আছেন? এই যে কারা ছবি তুলতে এসেছেন, তুলুন তুলুন তুলুন, ছবি তুলুন, ছবি তুলুন। আরে আপনারা যারা যারা আমাকে আর গীতাকে নিয়ে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন, মিথ্যে ইঙ্গিত করার চেষ্টা করেছেন, মিথ্যে ইশারা করার চেষ্টা করেছেন, তারা সবাই দেখুন আমি নদীকে বিয়ে করছি। আজ রাতেই আমাদের বিয়ে হবে, আমাদের গায়ে হলুদ হয়ে গেছে। ইটস ওভার। ওর জীবনের কথা একবার ভাবো, ওর জীবনটা কেন নষ্ট করছো? তুমি তো অন্য কাউকে ভালোবাসো। কাকে ভালোবাসি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি ওকে বিয়ে করব, আর আজ রাতেই করব। আমি গীতার নামে কোনো রকম কেচ্ছা হতে দেব না। নেভার মৈত্রেই, নেভার। এখন এখন কি হবে? ওর স্পর্শ করা হলুদ তো। থামুন তো, ওই সব পুরনো সংস্কার ভুলে যান। বিয়ে ওর ভজন মিত্রর সঙ্গেই হবে। হ্যালো, অ্যাডভোকেট ভজন মিত্র বলছেন? হ্যাঁ বলছি। আমি মৈত্রেই বলছি। এখানে একটা সিন ক্রিয়েট হয়ে গেছে। কি কি হয়েছে? কি আমি ওকে বিয়ে করব, আর আজ রাতেই করব। ও হুমকি দিয়ে গেছে যে ও রাতে নদীকে বিয়ে করতে আসবে। ইম্পসিবল। আমি যাব বিয়ে করতে, যে করেই হোক আটকাতেই হবে। একবার মা বলে ডাকো। তোমার মাম্মিকে মনে পড়ছে? আমাকে বলো, ভয় পেও না, আমি তোমাকে বকবো না। তোমার মাম্মিকে মনে আছে? বলো না, তোমার তোমার কাউকে মনে আছে? তুমি তুমি কথা বলছো না কেন? তুমি তুমি কিসের ভয় পাচ্ছ পাপ্পু? কিন্তু আমি তো তোমাকে দেখেছি, তুমি যখন রাস্তায় ভিক্ষে করছিলে তখন তো তুমি কথা বলেছিলে, বলো। কিন্তু তুমি তো বেগার নও, তাহলে তুমি ওখানে পৌঁছলে কি করে বলো? কথা বলছো না কেন? উত্তর দাও, কিছু বলো তুমি। আচ্ছা, তোমার নাম তো পাপ্পু, পৃথ্বী তো তোমার নাম। পাপ্পু, পৃথ্বী, তুমি কথা বলো, ভয় পেও না, আমাকে উত্তর দাও। মাম্মি, কি বললে? মাম্মি। গুড, ভেরি গুড। আরো বলো, আবার বলো। মাম্মি। আমার মনে হয় ওর মাম্মিকে মনে করতে পারছে, তাই না? হ্যাঁ, ও আর কিছু মনে করতে পারছে না, নাকি ও ভয় পেয়ে বলতে পারছে না? আমার মনে হচ্ছে ওর মাম্মির কাছে যেতে চাইছে। মাম্মি। এক মিনিট। গীতা বৌদি, তুমি আবার কাকে ফোন করছো? মৈত্রীকে, যদিও মৈত্রীর সন্তান হয়ে থাকে। গীতা বৌদি, ও মৈত্রীর সন্তান নয়। মৈত্রীর সন্তান তো অন্য কেউ, মানে যাকে খুনের অপরাধে বিষ্ণুদেব স্যারকে অ্যারেস্ট করা হয়েছে। না মেহেক, আমার মনে হচ্ছে ভেতরে কিছু একটা গল্প তো চলছে।
হ্যালো মাম্মি মাম্মি কে বলছো তুমি? কে বলছো তুমি? মাম্মি কে বলছো কে? হ্যালো মাম্মি কেটে দিল। কে বললো? মাম্মি করে আমায় কে ডাকলো? হ্যাঁ যে লোকটার কাছে বৃত্তি ছিল সে তো রেসপন্সই করছে না। হ্যালো হ্যালো বলে কেটে দিচ্ছে। নাটটা দাস লোকটা কোথায়? বৃত্তি বা কোথায়? মাম্মি বলে আমায় কে ডাকলো? কে ছিল? ফোনটা কার ফোন থেকে এসেছিল? হ্যাঁ কার কণ্ঠ? তো শিশু কণ্ঠ। ভীষণ চেনা, ভীষণ চেনা, ভীষণ চেনা। কার গলা? কার গলা? পাপ্পু, পাপ্পুর গলা। মাম্মি পাপ্পু, 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 ওকে মাস্টার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ম্যাক তুমিও চলো। হ্যাঁ চলো। বলছি কি বুঝলেন? দেখুন, বাচ্চাটি সাংঘাতিক মানসিক ট্রমার মধ্যে রয়েছে, সেজন্য কথা বলতে পারছে না। খুব সাংঘাতিক মানসিক আঘাত পেলে এই ধরনের ট্রমা হয়। কিন্তু আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনি বাচ্চাটাকে পেলেন কোথা থেকে? বাচ্চাটা কে? দেখে তো মনে হচ্ছে রোড সাইড বেকার। না না একদমই না, ও খুবই বড় ঘরের ছেলে। ওকে, কিন্তু ও কে? ওর বাবা কে? ওর মা কে? আর আপনি ওকে কোত্থেকে পেলেন? প্লিজ ডক্টর প্লিজ, এই সমস্ত প্রশ্ন এখন আপনি করবেন না। আর দয়া করে আপনাকে আমি অনুরোধ করছি, আমার পরিবারের কাউকে এই ব্যাপারে কিচ্ছু আপনি জানাবেন না। আমি জানি আমার পরিবারের সাথে আপনার খুব ভালো যোগাযোগ আছে, কিন্তু তাও বলছি আমার পরিবারের কাউকে আপনি বলবেন না যে গীতা মুখার্জি এখানে এসেছিল একটা শিশুকে নিয়ে। প্লিজ। কেন? কারণ এটা ওর লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন। কি বলছেন কি আপনি? আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি আপনাকে হেল্প করতে পারি। কি? প্লিজ। না 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 গীতা বৌদি, আমাকে বলতে দাও। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই পেপারে পড়েছেন পৃথ্বী মার্ডার কেসটার ব্যাপারে। বিষ্ণুদেব চ্যাটার্জি যে কেসের সাথে জড়িয়েছেন, মানে ওনাকে গ্রেফতার করা হয়েছিল আর সবে উনি বেল পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুদেব চ্যাটার্জি যে শিশু হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার হয়েছিল, এই সেই শিশু। কি বলছেন কি আপনি? আমি না কিছুই বুঝতে পারছি না।